আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। দারুণ মজার মলা মাছের চচ্চড়ি রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। রেসিপিটি তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে আমি কিছু সবজি নিয়েছি আর সেই সাথে সাদা সয়াবিন তেল নিয়েছি। এখানে সবজিগুলো আমি ১ কাপ করে নিয়েছি, পেঁয়াজের কুচিও ১ কাপ নিয়েছি, ধনিয়া পাতা, ৭-৮টা কাঁচামরিচ কুচি, ১ কাপ পেঁয়াজ কুচি এবং ২ কোষ রসুন কুচি করে কেটে নিয়েছি। এখানে ২০০ গ্রামের মতো মলা মাছ দেশি, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচেরও কম মরিচের গুঁড়া এবং লবণ স্বাদ মতে। মলা মাছের এই চচ্চড়ি হাতে মেখে রান্না করব। কাজেই একটা বল নিলাম, সেখানে আমি আলু কুচি এবং কাঁচা টমেটোর কুচি, সেই সাথে পেঁয়াজের কুচিটাকে খুব ভালোভাবে মেখে নেব। অবশ্যই আলতো হাতে, খুব জোরে জোরে মাখলে কিন্তু আলু এবং টমেটোটা ভেঙে যাবে। মলা মাছের চচ্চড়িটা হাতে মেখে রান্না করলে খেতে ভালো লাগে। আমি যেহেতু এখানে সবজি দিয়ে রান্না করব, কাজেই সবজিগুলোকে আগে গুঁড়া মশলা দিয়ে মেখে নরম করে নেব। মশলার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, তবে কম মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। আমি কিন্তু মশলার পরিমাণটা খুবই কম নিয়েছি, এখানে কোনো আদা জিরা ব্যবহার করিনি। সেদিন আমি আমার এক বন্ধুর ভিডিও দেখছিলাম, সেখানে জানতে পারলাম আমার অনেক পছন্দের হীরার হাজব্যান্ড নাকি মারা গিয়েছেন। খবরটা শোনার পরে আমার এত খারাপ লেগেছে, আমি ঠিকমতো ভাত খেতে পারিনি। দীর্ঘ ১০ মাস ইউটিউব জার্নির শুরুর দিক থেকেই হীরা আমার সাথে ছিল। হীরাকে সবসময় সাথে এবং পাশে পেয়েছি। বেশ কিছুদিন যাবৎ ওর ভিডিও পাচ্ছিলাম না। আমি কমিউনিটিতে নক করেছিলাম। ও বলেছিল ওর কোনো একটা ভিডিওতে কপিরাইট এসেছে, যার জন্য ভিডিও দিচ্ছে না। আমি ভাবছি এই জন্যই হয়তোবা সে মন খারাপ, ভিডিও দিচ্ছে না। প্রত্যেকদিন যার ভিডিও দেখতাম, কমেন্ট করতাম, জানতেই পারলাম না ওর এত বড় একটা সর্বনাশ হয়ে গেছে। মানুষের জীবনে কখন কি হয় বলা যায় না। ১ সেকেন্ডের ভরসা নেই আমাদের। বিদেশের বাড়িতে একা একা যখন সে এই সংবাদটা শুনতে পেয়েছিল, না জানি ওর কত কষ্ট হয়েছে, কি ঝড়টাই না ওর উপর দিয়ে বয়ে গেছে। আমি যেন কোনোভাবেই হীরার হাজব্যান্ডের মৃত্যুটাকে বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু আল্লাহর লিখন কেউ কি খণ্ডাতে পারে? যেটা সত্য সেটা তো সত্যই, সেটা তো কখনো মিথ্যা হবে না। তারপরেও মনে হয় যদি এই সংবাদটা ভুল হতো তবে খুব খুশি হতাম। আসেন আমরা সকলে মিলে হীরার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাকে এই কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার তৌফিক দান করেন। সেই সাথে হীরার হাজব্যান্ডকে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। হীরা যেখানে যেভাবেই থাকুক না কেন, সে যেন সবসময় ভালো থাকে, এই দোয়া আমরা সবসময় হীরার জন্য করব। সবজিগুলোকে মাখতে মাখতে যখন খুব নরম হয়ে গিয়েছিল, সেই সময় মলা মাছ আর কাঁচামরিচ দিয়ে আলতোভাবে মেখে খুব সামান্য তেল এবং হাত ধুয়ে পানি দিয়েছি, সেটা আপনারা দেখে বুঝতে পেরেছেন। একটা কড়াইতে আমি মাখানো মাছ এবং সবজিটা দিব, আর যে বাটিটাতে আমি মেখেছিলাম সেই বাটি ধুয়ে খুব সামান্য পানি দেব। এখানে বেশি পানি দেব না, কারণ পেঁয়াজ এবং কাঁচা টমেটো থেকে বেশ খানিকটা পানি ছাড়বে, সেই পানিতে রান্না হয়ে যাবে। আমি ১০ মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে ঢেকে রান্না করব। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে আপনাদের লাইকটা দিতে ভুলবেন না, প্লিজ লাইকটা দিয়ে নেবেন। ১০ মিনিট পরে ঢাকনি উঠিয়ে সামান্য নেড়ে চেড়ে কিছু ধনিয়া পাতা দিয়ে হালকা নেড়ে ঢেকে ১০ মিনিটের মতো দমে রাখবো, গ্যাসের ফ্লেম বন্ধ করে। খুব নাড়ানাড়ি করলে ভেঙে যাবে, নরম মাছ দেখতে ভালো লাগবে না। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন, আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন, অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। সার্ভ করবার আগ মুহূর্তে কিছুটা ধনিয়া পাতা উপর থেকে গার্নিশ করে দিলে দেখতে ভালো লাগে, খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হয়। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।